নিজামুদ্দিন আউলিয়া যত বেশি আল্লাহ পাকের ইবাদতে নিমগ্ন হয়, তত বেশি তার কাছে মানুষের সমাগম বেশি হয়। তৎকালীন বাদশাকে তার গোয়েন্দা বিভাগ খবর দিয়েছে যে আমাদের দেশে নিজামুদ্দিন যে আছে, মোল্লা মৌলভী কাঠমোল্লা, তার খানকার মধ্যে তার দরবারে দিনের দিন লোক সমাগম বেশি হচ্ছে। আপনি যদি এগুলো না থামান, একসময় আপনার ক্ষমতা চলে যাবে। তো বাদশা বলছে কি করা যায়? বলছে নিজামুদ্দিন আউলিয়ার প্রথম গুণ হলো যে নিজামুদ্দিন আউলিয়া মানুষকে আপ্যায়ন করে, মানুষকে খাওয়ায়। এই খাওয়ার কারণে মনে হয় মানুষ বেশি যায়। তো বাদশা আইন জারি করছে যে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আজ থেকে কোনো খাবারের গাড়ি ঢুকবে না, কোনো খাবার যাইতে পারবে না। যখন এই আইন জারি করে দিয়েছে, এই কথা যখন নিজামুদ্দিন আউলিয়ার কানে পুচ্ছে, নিজামুদ্দিন আউলিয়া তার পাকের বাবুরসির কাছে গিয়ে বলে, বাবুরসি তুমি কি সুন্দর একটা কথা শুনেছ? বাবুরসি উত্তর দেয়, হুজুর কোন কথা? বলে, বর্তমান বাদশা আইন জারি করেছে আমার এখানে যাতে কোন রকমের খাবার না ঢুকে। বাবুরসি বাদশা মনে করেছে দুনিয়ার মানুষের জমিনের খাবার দিয়ে আমার খানকা চলে। বাবুরসি, যেহেতু বাদশা আইন করেছে যাতে করে কোনো খাবার আমার এরিয়ার মধ্যে না ঢুকে, অন্যদিন যদি তুমি 10 কেজি চাউলের ভাত পাকাতা, আজ থেকে তুমি 20 কেজি চাউলের ভাত পাকাবা। অন্যদিন যদি তুমি 50 কেজি চাউলের ভাত পাকাতা, আজ তুমি 100 কেজি চাউলের ভাত পাকাবা। অন্যদিন যদি তুমি একটা গরু জবাই করতা আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করার জন্য, আজ থেকে তুমি 2টা গরু জবাই করবা। অন্যদিন যদি তুমি কবুতরের একটা গোশত ভুনা করতা, আজ থেকে তুমি 2টা কবুতর ভুনা করবা। অন্যদিন যদি তুমি একটা হরিণ ভুনা করতাম, আজ থেকে তুমি ডাবল হরিণ ভুনা করবা। বাবুরসি বলে, হুজুর আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? বাদশা আইন করেছে খাবার আমাদের এলাকার মধ্যে আসতে পারবে না, আমাদের এলাকা পর্যন্ত খাবার পৌঁছতে পারবে না, খাবারের সংকট পড়ে যাবে। খাবার তো কম পাকানোর কথা, আপনি বেশি বেশি পাকানোর কথা কি জন্য বললেন? নিজামুদ্দিন আউলিয়া বলে, বাদশা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত চিন্তা করে জনগণের টাকা মাইরা কেমনি সে বড় হবে, ধনী হবে, জনগণের চাউল মাইরা সে কেমনি চাউলের গুণাউন অর্জন করবে, জনগণের স্বর্ণ অলংকার রাজপ্রসাদের কোষ্ঠীয় খাবার গুলাকে সে আত্মসাৎ করে কেমনি খাবার একত্রিত করবে, সেই চিন্তা করে আমি নিজামুদ্দিন দুনিয়ার সামান্য কোনো মানুষের দুয়ারের ইচ্ছা করি না, আমি তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানার ইচ্ছা করে থাকি। তো খাবার যখন বাড়িয়ে দিচ্ছে, লোকও বেশি আসতেছে। তো লোক বেশি আসতেছে, এবার গোয়েন্দা গিয়া বাদশাকে বলছে, বাদশা আপনি খাবার বন্ধ করেছেন, এখন তো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে লোক সংখ্যা বেশি হচ্ছে। বাদশা অবাক। বাদশা বলে, আয় রে, ওনাকে দমানো সম্ভব না। মনে করছিলাম মোল্লা মৌলভী কাঠমোল্লা, এর 2-4-5 পয়সা দিয়া মনে খায় এডি চলে, খানা বন্ধ করলে এর দুয়ার বন্ধ হয়ে যাবো গা, এরকম কিছু মনে করছিলাম। দুয়ার বন্ধ করা সম্ভব না, কিন্তু সে বেয়াদবি করছে নিজামুদ্দিন আউলিয়ার সাথে। 100 ওয়াকিয়া কিতাব আছে, 100 ওয়ালিদের ঘটনা। ওই কিতাবের ভিতরে স্পষ্ট আকারে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর খাস ওলি ছিলেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তো নিজামুদ্দিন আউলিয়ার সাথে বেয়াদবি করার ফলে কিছুদিন পরে বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে। যেহেতু বাদশা, তার দেশের ভিতরে অনেক ডাক্তার আছে, বিসিএস ক্যাডারের বেশি বড় বড় ডাক্তাররাও আছে, যে ক্যাডারগুলো নিয়ে আমরা লাফাই, যে ডাক্তারগুলো নিয়ে আমরা গর্ব করি, এরকম দেশের সবগুলো ডাক্তারকে জড়াও করছে। বলে, বাদশার পেশাব বন্ধ হয়েছে, তোমরা পেশাব বের হওয়ার ব্যবস্থা করো। তো সব ডাক্তাররা মিলে ওষুধ দেয়, বিভিন্ন পরামর্শ দেয়, কিন্তু পেশাব বাইর করতে পারে না। এদিক দিয়ে 3-4 দিন যাওয়ার পরে যেহেতু পেশাব বাইর হয় না, বাদশার হাউমাউ করে চিল্লানি শুরু হয়ে গিয়েছে, বাদশার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। সব ডাক্তাররা মিলে বাদশার পেশাব বাইর করতে পারতেছে না। বাদশার মা ডাক দিয়া বলে, ছেলে, দুনিয়ার ডাক্তারদের ক্ষমতা যেখানে শেষ,
আল্লাহর কোরআনে ডাক্তার নিজামুদ্দিন আউলিয়া আছে, তার কাছে যাও, সে দোয়া করলে তোমার পেশাব বাইর হয়ে যাবে। বাদশা বলে, মা, এত বড় আলিম দ্বীন নিজামুদ্দিন আউলিয়া, যার ইশারা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে পরিচালনা করেন, তার সাথে বেয়াদবি করেছি, সে আমার কথা শুনবে না, আপনি মা আমার পক্ষ থেকে যান। মা দৌড়িয়ে নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে বলে, হুজুর, আমার ছেলে আপনার সাথে বেয়াদবি করেছে, আমি আমার ছেলের পক্ষ থেকে ক্ষমা চাই, মাপ চাই, হুজুর আমার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। বাদশা বলে, তোমার ছেলের সমস্যা কি হয়েছে? বলে, হুজুর আমার ছেলের আজকে অনেক দিন যাবত পেশাব হয় না, পুরা দেশের সবচেয়ে বড় বড় বিসিএস ক্যাডার ডাক্তার গুলোকে একত্রিত করেছি, এমবিবিএস সবগুলো ডাক্তার একত্রিত করেছি, ডাক্তারদের মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না, হুজুর আপনি দোয়া করলে আপনি আমার সন্তানকে ক্ষমা করে দিলে আল্লাহ পাক আমার সন্তানের পেশাবকে বাইর করবে। হুজুর বলে, শোনো, আমাকে মানুষ নিজামুদ্দিন আউলিয়া হিসেবে চিনে, আমার ভিতরে ক্ষমতার কোনো লোভ নাই, আমার ভিতরে ক্ষমতার কোনো লালসা নাই, তুমি তোমার সন্তানকে বলবা সে যেন বাদশাহী ছেড়ে দেয়, এই কথার একটা কাগজের মধ্যে লিখে দেয়, আর আজ থেকে দুনিয়ার ক্ষমতার মালিক সে হবে না, ক্ষমতার মালিক আমি নিজামুদ্দিন আউলিয়াকে করে দিতে হবে। সুবহানাল্লাহ। মা গিয়ে সন্তানকে বলে, সন্তান, যদি তুমি পেশাব করতে হয়, প্রথম শর্ত তুমি তোমার ক্ষমতাকে ছেড়ে দিতে হবে, কাগজ কলমে লিখে দাও তোমার এই ক্ষমতার মালিক নিজামুদ্দিন আউলিয়া। বাদশা বাঁচার জন্য কাগজ কলমে লিখে দিয়েছে, আজ থেকে পুরো উপমহাদেশের বাদশা আমি না, উপমহাদেশের বাদশা হলো নিজামুদ্দিন আউলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন লিখে দিয়েছে, এবার সেই কাগজটাকে মা এনে নিজামুদ্দিন আউলিয়ার কাছে বলে, হুজুর, আল্লাহর ওয়ালি, আমার সন্তান ক্ষমতা ছেড়ে দিয়েছে, আপনি ক্ষমতার মালিক। নিজামুদ্দিন আউলিয়া কাগজটাকে টেনে টুকরো টুকরো করে ফেলেছে। মুরিদরা প্রশ্ন করে, হুজুর, দেশের 3 ভাগের বেশি সম্পদ ব্যয় হয় ক্ষমতার জন্য, আপনি ক্ষমতা পাইয়াও ক্ষমতার কাগজটাকে টুকরা টুকরা করে ফেললেন, আপনি ক্ষমতা পাইয়াও ক্ষমতাকে তসতস তসতস করে দিলেন। হুজুর বলে, শুধু ক্ষমতা না, দেখো আমি কি উত্তর দেই। আমি বাদশার মাকে বললাম, মা, এই যে কাগজটা টুকরা টুকরা করলাম, এই কাগজটা তোমার সন্তানকে গিয়ে বলবা এই কাগজটার মধ্যে পেশাব করার জন্য। যখন বাদশার কাছে কাগজটা নিয়ে যাওয়া হয়, বাদশার সামনে যখন কাগজটা রাখা হয়, বাদশার মূত্রথলি থেকে অটোমেটিক পেশাব বাইরে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া বলে, এ মা, তোমার সন্তান যে ক্ষমতার জন্য, তোমার সন্তান যে পদের জন্য 1000 বছর রাজনীতি করতেছে, হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে, এরকম ক্ষমতার উপরে আমাদের মতো আল্লাহওয়ালা নিজামুদ্দিন আউলিয়ারা পেশাব করে। কি করে বলেন? পেশাব করে, পেশাব করে। মুরিদরা বলে, হুজুর, ক্ষমতার উপরে পেশাব করেন, তাহলে ক্ষমতার রাজনীতি করেন না নাকি? বলে, রাজনীতি করি গভীর রজনীতে, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেই, ওই গভীর রজনীতে আল্লাহ নামের এত মজা রে, দুনিয়ার ক্ষমতার মধ্যে এত মজা নাই। তো ক্ষমতা দিয়ে কি হবে?